আসসালামু আলাইকুম, ইজিটেক এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব ত্রিকোণমিতির 6 নম্বর অঙ্ক থেকে বেশ কয়েকটি অঙ্ক। অলরেডি আমরা 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছি এবং আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্কগুলোই করার জন্য। আমরা চেষ্টা করব বুঝার, অঙ্ক ফ্রেশ করে তোমরা নিজের মতন করে করবা, কিন্তু আমরা চেষ্টা করব কিভাবে অঙ্কগুলো করতে হয় বোঝার জন্য, মুখস্থ করার জন্য না। আগেই বলে রাখি, কোনো জিনিস মুখস্থ করা মানে হচ্ছে ভুলে যাওয়া। তো চলো শুরু করা যাক আজকের অঙ্কটি। অনুশীলনী 9.1-এর 6 নম্বর অঙ্কে কয়ে দেওয়া আছে 1/sec² আর 1/cosec² = 1। এখন এইটা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় কিন্তু জানতে হবে। আমরা করি কি, অঙ্ক করার আগেই মুখস্থ করার প্রবণতা থাকে, কিন্তু এটা ঠিক না। আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। এখানে দেওয়া আছে কি 1/sec², 1/cosec² = হচ্ছে 1। তো বাম পক্ষ যদি আমরা লিখি, এটা 1/square প্লাস 1/cosec²। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সম্পর্ক রয়েছে, ত্রিকোণমিতির অনুপাতগুলোর সম্পর্ক কি আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি বাহু দ্বারা গঠিত। একটা ত্রিভুজ 3টি বাহু দ্বারা গঠিত এবং এই 3টি বাহুর কিন্তু একটা নাম রয়েছে। যেমন যেই কোণ, যে সূক্ষ্ম কোণটি রয়েছে তার বিপরীতটি হচ্ছে গিয়ে বিপরীত কোণ। একটু বলে রাখি, এখানে ক নাম্বার অঙ্কটা কিন্তু আমি ডাইরেক্ট করে দিতে পারি, কিন্তু কতগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন। একটা নাম্বার হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক এবং ত্রিকোণমিতিক অভেদাবলী আছে। একটা সূত্রের যে কিছু কারণ রয়েছে, যে আমরা জানি কি sin² + cos² = 1, বাট sin² + cos² যে 1 আসলো, এটা কিভাবে আসলো, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আমরা শুরুতে করব কি, কথার ফাঁকে ফাঁকে অঙ্কগুলো যখন করব তখন কথার ফাঁকে ফাঁকে ছোটোখাটো এই বিষয়গুলো আলোচনা করব। তো এই অঙ্কটা শুরু করার আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্ক। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে একটা ত্রিভুজের যে 3টি বাহু রয়েছে, এর মধ্যে যেটি সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণের বিপরীত কোণ বাহুটি হচ্ছে বিপরীত কোণ, বৃহত্তম রেখাটি হচ্ছে গিয়ে অতিভুজ, আর কোণের পাশে যে বাহুটি রয়েছে সেটি হচ্ছে সন্নিহিত বাহু। এই 3টি জিনিস যদি আমরা জানি, ধরলাম এটা এ, এটা বি এবং এটা সি। এখন এই এ বি, বিসি আর হচ্ছে সিএ, এই 3টা যদি আমরা বের করতে পারি, এই 3টা দ্বারাই কিন্তু 6টা জিনিস এসেছে। এই 3টা দ্বারা কয়টা জিনিস এসেছে? 6টা জিনিস। যেমন কি হতে পারে? যেমন আসতে পারে কি, আমরা জানি sin A সমান হচ্ছে গিয়ে বিপরীত কোণ, বিপরীত বাহু, এটা কোণ তো না, এটা বাহু, বিপরীত বাহু আর হচ্ছে অতিভুজ। এইটা হচ্ছে গিয়ে সাইনের ক্ষেত্রে। আবার কোসেকের ক্ষেত্রে হইতেছে গিয়ে অতিভুজ আর হচ্ছে বিপরীত বাহু। ঠিক তেমনি এখানে আছে কি 1/sec²। তো এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি প্রথমে, যে আমরা জানি কি, যদি সাপোজ sin A থাকে, এটাকে যদি বর্গ করি তাহলে কি আসতেছে? sin² A। তো এটা কি স্টাইলে আছে? বর্গ স্টাইলে আছে, মানে 1/sec A² প্লাস 1/cosec A²। তো 1/sec² সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি হচ্ছে গিয়ে cos, আর এখানে আছে হোল স্কোয়ার। আর 1/cosec মানে কি আমরা জানি? এটা জানি হচ্ছে sin স্কোয়ার। এখন এখানে আসতেছে কি cosec² A প্লাস sin² A। এখন আমরা তো এই সূত্রটা অলরেডি জেনে গেছি, sin² A প্লাস cosec² A = 1। কিন্তু এই 1টা যে আসলো, কিভাবে 1টা আসলো
আমরা তো অঙ্ক মানে মুখস্থ করার জন্য পড়ছি না, একটা জিনিস আমাদের জানা দরকার যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা কিভাবে আসলো। আমরা যদি একটু অন্য কালারে করি, আমরা যদি এরকম যদি কোনো ত্রিভুজ ধরি, আমরা এই জায়গাটাতে করি, একটু রাফ করা দরকার। আমরা ধরলাম যে এ বি সি, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কিভাবে 1 আসলো? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সাইন মানে কি, সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, এর মানে হচ্ছে এ বি ডিভাইডেড এসি, প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। শিক্ষার্থীবৃন্দু, আমি একটু বলে রাখার জন্য বলি যে 6 ক আমরা অঙ্কটি যদিও আমাদের শেষ, এখানে কিন্তু ডান পক্ষ মিলে গেছে, ডান পক্ষ। পরের অঙ্কগুলো আমরা কিন্তু এক টানে করব, কিন্তু অঙ্কগুলো করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে অঙ্কতে কী চেয়েছে। আমরা তো সুন্দর করে লিখে ফেললাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, ডান পক্ষ প্রমাণিত, এই যে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু সাইন স্কোয়ার প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু যে 1, সেটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে? আমরা জানি কি সাইন হচ্ছে এবি বাই এসি, এবি হচ্ছে গিয়ে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, অথবা এবি হচ্ছে বিপরীত বাহু, এসি হচ্ছে অতিভুজ। আর কস মানে কি, কস হচ্ছে গিয়ে ভূমি বা সন্নিহিত কোণ, অর্থাৎ বিসি, আর এদিকে কি এসি। এখন আমরা যদি এই এসিটাকে করি, এসিটাকে, এবং এই পুরোটার উপরে কি আছে হোল স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার, এর মানে কি এসি স্কোয়ার, আর এখানে রসাগু যদি করি তাহলে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন একটা জিনিস যদি আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজের দুই বাহু জানা থাকলে তৃতীয় বাহু বের করা যাবে। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে যে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানে কি এটা দুই বাহুর যোগফল হচ্ছে গিয়ে দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে গিয়ে অতিভুজের বর্গ। তার মানে কি এই যে এইটার বর্গ এবং এইটার বর্গের যোগফল হচ্ছে গিয়ে এইটার বর্গ, তার মানে কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার, আর এখানে কি আছে এসি স্কোয়ার, এটা কাটাকাটি করলে 1। তার মানে আমরা কি জানতে পারলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, ডান পক্ষ প্রুভড। আমাদের যে কোনো জিনিস করার আগে বুঝে করতে হবে। আমরা এখন জাস্ট শুরু করেছি, যে কারণে আমাদেরকে বুঝতে কষ্ট হতে পারে, বাট আমাদেরকে বুঝে করতে হবে, এছাড়া আমরা যদি মুখস্থ করতে যাই মনে রাখতে পারবো না। এখন যদি আমরা এইরকম একটা জিনিস যদি আমাদেরকে কেউ দেয় যে সাইন স্কোয়ারে, কালিটাতে সমস্যা করছে, আমরা একটু পেন দিয়েই করি, প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। তার মানে কি, তার মানে হচ্ছে কি যদি আমাদেরকে শুধু সাইন স্কোয়ার বের করতে বলা হয়, সাইন স্কোয়ার এ, তাহলে হচ্ছে গিয়ে কস স্কোয়ার এ মাইনাস 1। আশা করি তোমরা 6 ক নাম্বার অঙ্কটি বুঝতে পারছো। এবার 6 খ, 6 খটা যদি আমরা করি, 6 খ, এখানে কি দেওয়া আছে, বাম
পক্ষ, বাম পক্ষকে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। তো 1/cos স্কোয়ার এ মানে কি 1/cos এ হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1/cot এ হোল স্কোয়ার। 1/cos মানে কি আমরা জানি কি sec স্কোয়ার এ, এই যে বর্গ আছে যেহেতু, তাহলে এটা আমরা লিখতে পারি স্কোয়ার এ। আর এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি tan স্কোয়ার এ। আমরা সূত্র অনুযায়ী কি জানি, আমরা সূত্র অনুযায়ী জানি যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়ালস টু 1 আমরা জানি। এর মানে ডান পক্ষ প্রমাণিত। এখন এই যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, এটাকে যদি ত্রিকোণমিতি অভেদাবলিতে প্রমাণ করতে চাই তোমরা কি পারবা না? অবশ্যই পারবা। এক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যদি আমাদেরকে বলা হইতো যে sec স্কোয়ার ইকুয়ালস টু কত, sec স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমরা জানি কি sec হচ্ছে গিয়ে, আমরা যদি cos এর কথা চিন্তা করি, cos হচ্ছে ভূমি অথবা সন্নিহিত কোণ, আর এটা হচ্ছে অতিভুজ। আর সেক্ষেত্রে সেকটা কি অতিভুজ ডিভাইডেড হচ্ছে সন্নিহিত বাহু। এখন এই যে আমরা লিখলাম কি sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, এটা আসলে কিভাবে প্রমাণ করতে পারি আমরা তো মুখস্থ আছে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু 1, কিন্তু এটা প্রমাণটা কিভাবে করব? এখানে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি, ধরলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এটা অনুযায়ী হচ্ছে গিয়ে কি লিখতে পারি আমরা, অতিভুজ হচ্ছে কত এসি, আর সন্নিহিত বাহু কি বিসি। এখন এসিকে আমরা কি লিখতে পারি, এগুলো অবশ্যই যদি আমরা স্কোয়ার দিয়ে করি তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। এসি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে কি সি এ বি, দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে গিয়ে অপর বাহুর বর্গের ফল। এর মানে হচ্ছে এসি স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এটা কি হচ্ছে বিসি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ বি স্কোয়ার আর হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এটাকে কি লিখতে পারি আমরা বিসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। এখন এ বি আর বিসি, এই যে এ বি আর বিসি আমরা জানি কি, আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, এটা সমান হচ্ছে tan। তো tan যদি হয় তাহলে এটা হচ্ছে tan স্কোয়ার প্লাস এখানে বিসি স্কোয়ার কাটা, তার মানে হচ্ছে 1। সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে এখানে sec স্কোয়ার এ আছে, আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে আসতেছে কি মাইনাস tan স্কোয়ার এ সমান 1। আমরা কি ত্রিকোণমিতিক অভেদাবলী থেকে প্রুফ করে ফেললাম। এটা আমাদের পরীক্ষা যদিও দিতে হবে না, বাট আমাদেরকে বুঝতে হবে যে আসলে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ কীভাবে আসে, এটাও প্রমাণিত। চলো আমরা পরের অঙ্ক দেখি। গতে কি রয়েছে, গতে রয়েছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ। এখন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? 1/sin স্কোয়ার, এখানে যদি আমরা লিখি বাম পক্ষ হচ্ছে কি 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan
ট্যান স্কোয়ার এ। তো 1/sin² এ এটা মানে হচ্ছে গিয়ে 1 এখানে সাইন এ উপরে হচ্ছে হোল স্কোয়ার আর 1 ট্যান এ উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো 1/sin এ মানে হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক এ, আর এই যে স্কোয়ার আছে দেখে স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে কট স্কোয়ার এ। এখন আমরা তো সূত্র অনুযায়ী জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখন আমাদের যদি প্রমাণ করতে বলে যে এইটা আসলে কিভাবে সম্ভব, যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কিভাবে সম্ভব? আমরা কি জানি, যদি ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা থেকে যদি আমাদেরকে প্রমাণ করতে বলে আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, কোসেক মানে কি, আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ নেই, এই যে একটা সমকোণী ত্রিভুজ নেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা জানি কি সাইন এ হচ্ছে গিয়ে এই এ বি ডিভাইডেড হচ্ছে এসি, তো সুতরাং কোসেক হবে হচ্ছে গিয়ে এসি ডিভাইডেড এ বি। এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। এটা যদি হয়, এখন এসির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এসির ক্ষেত্রে লিখতে পারি কি, এ বি এগুলো হচ্ছে স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার, এটা হচ্ছে 1। বিসি, এই যে বিসি যেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুর ডিভাইডেড হচ্ছে গিয়ে বিপরীত বাহু, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে কট স্কোয়ারে। তাহলে আমরা কি পেলাম এখানে? কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এর মানে এইভাবেই আমরা অঙ্কটি করতে পারি। আমাদের যে কোনো সূত্র মুখস্থ করার আগে বুঝতে হবে আসলে সূত্রটি কিভাবে আসলো। তো আমি চাইছিলাম যে ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে যে কোনো একটা লেকচার তৈরি করি, পরে আবার চিন্তা করে দেখলাম অঙ্কের মাধ্যমে, অঙ্ক করতে করতে যদি আমরা কোনো লেকচার তৈরি করি তাহলে এটা আরও ভালো হবে। আমরা যদি শুধু এইটুকু নিয়ে যদি আমরা একটা লেকচার তৈরি করতাম তাহলে আমরা কিন্তু আসলে অঙ্কগুলো ওইভাবে বুঝতাম না, আমাদের কাছে কঠিন মনে হইতো। আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে অঙ্ক করতে করতে সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা ক খ গ, এই যে ক খ গ আমরা যে করলাম, এখানে আমরা অলরেডি কী পেলাম? আমরা কিন্তু 3টা সূত্র পেয়ে গেছি। একটা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, একটা পেলাম হলো গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। এই যে যেটা আমরা প্রথমটা পেলাম হচ্ছে গিয়ে এই যে এটা আমরা পেলাম হচ্ছে, আমরা 3টা সূত্র এখন পর্যন্ত পেলাম। একটা হচ্ছে গিয়ে অন্য কালারিতে যদি আমরা মার্ক করি, এই যে একটা আমরা পেলাম হচ্ছে গিয়ে এই যে এটা 1, 2 নাম্বার আমরা পেলাম হচ্ছে গিয়ে এই যে সেক স্কোয়ার এ মাইনাস 10, এই 2 নাম্বারটা পেলাম হলো সেক স্কোয়ার মাইনাস 10 ইকুয়ালস টু 1, আর ফাইনালি 3 নাম্বারটা আমরা পেলাম হচ্ছে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এই হলো 3। আমরা যদি অঙ্কগুলো এটাকে যদি সিরিয়ালি লিখি, 1 নাম্বার আমরা পেলাম হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। 2 নাম্বার আমরা পেলাম কি? 2 নাম্বার আমরা পেলাম হলো গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এবং 3 নাম্বারে আমরা পেলাম হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এবং এটা কিভাবে তৈরি করতে হয়েছে আমরা এই পদ্ধতিতে বুঝতে পেরেছি। আশা করি তোমরা 6-এর সবকটা অঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কতে যাই।
আমরা পরের অঙ্কটা যদি করি তাহলে আমরা কি দেখি, এখানে দেওয়া আছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ ইকুয়ালস টু 1। এখন আমরা এটা দেখে কিন্তু হুট করে বুঝতে পারবো না কি আছে, আমরা তো মুখস্থ করতে পারি না, বাট আমরা একটা জিনিস কিন্তু জানি যে এই জিনিসগুলো কিন্তু করা সম্ভব। যেমন এখানে কি আছে, সাইন এ আছে, এখানে কি আছে, কস এ আছে, আর উত্তরে বানাতে হবে কি 1। আমরা যদি একটু বুদ্ধি খাটাই যে এরকম যে বাম পক্ষ কি দেওয়া আছে, সাইন এ ডিভাইডেড হচ্ছে কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড হচ্ছে কি সেক এ। এখন যদি আমরা একটু বুদ্ধি খাটাই কি লিখতে পারি, সাইন এ, যেহেতু আমাদের 1 একটা ম্যাটার এবং আমরা একটা সূত্র কিন্তু অলরেডি জানি, এটা এখনই বলতেছি, এটাকে আমরা কি লিখতে পারি, কোসেক এ, কারণ আমরা জানি কোসেকের সাথে 1/কোসেকের সাথে সাইনের একটা সম্পর্ক আছে, প্লাস কস এ 1/সেক এ। তাহলে এখানে সাইন এ ইন্টু 1/কোসেক মানে কি সাইন এ, আবার এটা হচ্ছে কস এ, এখানে কি 1/সেক মানে হচ্ছে কি কস এ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটা গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস এই দুইটা গুণ করলে হচ্ছে কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। ডান পক্ষ প্রমাণিত। আসলে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, আমাদেরকে বুঝতে হবে যে কোনটার সাথে কি মিলানো যায়। এবার খ নাম্বারটা যদি আমরা করি, 7 খটা যদি আমরা করি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে অঙ্কগুলো সম্বন্ধে। এখানে ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষ সমান হচ্ছে গিয়ে সেক এ মাইনাস হচ্ছে কস এ মাইনাস ট্যান এ আর হচ্ছে কট এ। আমরা একটা জিনিস যদি চিন্তা করি, আমরা কিন্তু অলরেডি কয়েকটা সূত্র পড়েছি, তার মধ্যে একটা সূত্র কি ছিল, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আমাদের উত্তর কিন্তু এখানে বের করতে হবে 1, আর এখানে এই দুইটা স্কোয়ার রূপে আনতে হবে। এখন এখানে তো সেক এটা আমরা পেয়ে গেলাম, এই যে সেক এ, আমরা কি জানি 1/cos এ সমান সমান কিন্তু সেক, তার মানে কি অনেকটা কস আমরা আগায় ফেলছি, ইন্টু 1/cot এ। এখন এটাকে কি লিখতে পারিস কে, আর 1/cos এ মানে কি সেক এ, আর এখানে ট্যান এ আমরা কি লিখতে পারি 1/cos মানে 1/cot মানে কি ট্যান এ। তাহলে স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এখানে হচ্ছে 1। এটা হচ্ছিল বাম পক্ষ, তাহলে ডান পক্ষ প্রমাণিত। অঙ্ক কিন্তু আসলে খুব একটা কঠিন না, কিন্তু আমাদের চর্চায় থাকতে হবে। আমরা যদি চর্চায় না থাকি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। এখন গ নাম্বারটা কি মনে হয়, গ নাম্বারটা কি করে দিতে হবে নাকি নিজেরাই পারবা? আমাদের তো মোটামুটি এখন কিন্তু বীজগণিতীয় যে সূত্রগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জেনে গেছি। আমাদের কি কি বিষয় আছে, আমাদেরকে জানতে হয় সাইন কি, কস কি, তারপরে হচ্ছে গিয়ে কোসেক কি, সেক কি, আমাদের জানতে হচ্ছে ট্যান কি, কট কি। এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হচ্ছে। এখন যাই দেওয়া থাক না কেন, প্রশ্নে যাই দেওয়া থাক না কেন, আমাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার যে বুদ্ধিটা, এটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। তো আমাদের কিন্তু ভয় পাওয়ার আসলে কিছু নাই যে আমরা কি পারবো কি পারবো না। এখন এখানে যদি আমরা দেখি বাম পক্ষে কী দেওয়া আছে, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার এ। এখন দুইটা কিন্তু দুই রকম জিনিস হইল, আবার এখানে বানাতে হবে 1। তো আমাদের উচিত কিন্তু যে কোনো একটা দিক ধরে আগানো। আমরা যদি যে কোনো একটা দিক ধরে আগাই তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারবো।
তাহলে আমরা কি জানি এখানে কোসেক কোসেক থাকা মানে কি সাইনের সাথে একটা সম্পর্ক আছে। আমরা যদি এটাকে এইভাবেই রাখি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন এটা যদি 1 থাকে আর যদি কোসেক স্কোয়ারকে যদি আমরা এইভাবে লিখি 1 বাই সাইন স্কোয়ার এ, তাহলে তো সমস্যা নাই কোনো। এখন এটাকে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই লব 1 এর মতন থাকুক। এখানে কিন্তু আবার কি হইতেছে, হরের ভিতরে একটা লব থাকছে একটা হর থাকছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসছে সাইন স্কোয়ার এ প্লাস 1, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ। এটাকে কি যেভাবে আছে তাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এটাকে আমরা কি লিখতে পারি এখানে 1, এখানে যদি আমরা মানে করতে পারি যেটা আমরা জানি কি এ বি বি সি, এটাকে আমরা কি করতে পারি এ বি গুণ সি বাই বি। ঠিক যদি এরকম উল্টো করে ফেলি তাহলে সাইন স্কোয়ার এ, আর এখানে থাকতেছে কি সাইন স্কোয়ার এ প্লাস 1। এখন আমরা যদি দেখি যে 1 প্লাস সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ প্লাস একই, তার মানে কি 1 প্লাস সাইন স্কোয়ার একে যদি লসাগু করি তাহলে এটার সাথে এটা এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ। এর মানে কি এটা কাটা, সুতরাং 1, এটা ডান পক্ষ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্ক কিন্তু আসলে কঠিন না, অঙ্ক মোটেও কঠিন না। আমাদের জিনিসটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে যে আসলে কি চাইছে, কোত্থেকে কোথায় যেতে হবে, এছাড়া কিন্তু খুব একটা কঠিন কিছুই না। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি। আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা 8 নম্বর অঙ্কটি এখন শুরু করব।